আসসালামু আলাইকুম। তো আজকে আলোচনা করব আপনারা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে শুধু ভ্যাকসিন ছাড়া মুরগিগুলোকে সুস্থ রাখতে পারেন এবং মুরগিগুলোকে লালন পালন করতে পারেন। তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমাদের এলাকার যে মা বোনেরা আছে তারা হয়তো 20টা 50টা মুরগি বাচ্চা লালন পালন করে থাকেন। তাদের পক্ষে ভ্যাকসিন করাটা সম্ভব হয় না, বেসরকারিটা এবং সরকারি ভ্যাকসিনটাও হয়তো করা সম্ভব হয় না, যে কারণে আমার এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা। তো বেসরকারি ভ্যাকসিনও হয়তো 20টা বাচ্চার জন্য এবং বড় 4টা 5টা মুরগির জন্য হয়তো এত ব্যয়বহুল ভ্যাকসিন কিনা সম্ভব না, এবং মা বোনেরা প্রায় 80% মা বোনেরা ভ্যাকসিন না দেওয়ার কারণে মুরগিগুলা অসুস্থ হয়ে মারা যায় এবং মুরগির বাচ্চাগুলা টিকায় রাখতে পারে না, যে কারণে আমাদের দেশে দেশি মুরগির প্রায় অনেক সংকট। তো আমার ভিডিওগুলো আপনারা সকলে মনোযোগ সহকারে দেখুন, এবং আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি আজকে আলোচনা করব মূলত আমাদের যে ভ্যাকসিনটা মুরগিকে কেন দিতে হয়, ভাইরাস কেন অ্যাটাক করে, আগে আমাদেরকে সেই বিষয়টা জানতে হবে। তো প্রায় রানীক্ষেতের ভাইরাসের অ্যাটাকটা হয় একটা মুরগির বাচ্চা যখন রোগে আক্রান্ত বেশি দিন ভুগে, সেখান থেকে আর কিছু কিছু ভাইরাস আক্রান্ত হয়। যদি এলাকার ভিতরে কোনো ভাইরাস অ্যাটাক করে তখন তো আপনারা প্রাথমিক অবস্থায় সতর্ক হবেন মুরগিগুলাকে যেন কোনো রোগে অ্যাটাক না করে। আপনারা প্রাকৃতিকভাবে যদি আপনারা ওষুধ ফার্মেসি থেকে কিনে আনতে না পারেন বা কোনো কারণে কিনে আনা না হয়, তো আপনারা প্রাকৃতিকভাবে মুরগিগুলাকে আপনারা লালন পালন করবেন, এবং মুরগিগুলাকে আপনারা যখন মুরগির বাচ্চাগুলাকে ফুটে বের হওয়ার পরে আপনারা একটানা 10 থেকে 15 দিন লেবুর রস দিবেন। লেবুর রস দিয়ে বাচ্চাগুলাকে দিনে অন্তত একবার লেবুর রস খাওয়াবেন, এবং পাশাপাশি আপনারা দেশি মুরগিকে কাঁচা হলুদ, রসুন বাটা, আদা বাটা এবং সবচাইতে উপকারী একটা ভেষজ আছে, সেই ভেষজটা হলো থানকুনি পাতা। আপনারা এগুলা বেটে মুরগিকে প্রতি লিটারে 1 চামচ করে দিবেন, বা অনুমানিক করে আপনারা মুরগিকে খাবারের সাথে অথবা পানির সাথে মিক্স করে খাওয়াবেন। তাহলে আপনার মুরগিগুলা অনেক সুস্থ থাকবে। এবং চেষ্টা করবেন যদি এলাকার ভিতরে কখনো ভাইরাস অ্যাটাক হয়, রানীক্ষেত বা কোনো ধরনের ভাইরাস এলাকার ভিতরে ঢুকে আপনারা যদি টের পান, তাহলে আপনাদের মুরগিগুলাকে আবদ্ধ করে রাখবেন এবং প্রতিদিন জীবাণুনাশক দিয়ে আপনাদের যে ঘর আছে ঘরে বাইরে স্প্রে করবেন। তাহলে একটা মুরগি ইনশাল্লাহ মারা যাবে না। তো আর পাশাপাশি আপনারা লেবুর রস, যেটা ভিটামিন সি, এটা আপনারা চালিয়ে যাবেন। হয়তো ফার্মেসি থেকে ভিটামিন সিটা আনতে পারেন, অথবা আপনাদের যে লেবুর রসটা এটা দিতে পারেন প্রাকৃতিকভাবে। তো আপনারা যদি এই নিয়ম কারণগুলো সঠিকভাবে আপনারা লালন পালন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ মুরগিগুলা একটা মুরগি মারা যাবে না। এবং আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন জিরো বাচ্চা যখন মুরগি থেকে বাচ্চা যখন ফুটে বের হওয়ার সাথে সাথে আপনার রেডি ফিড, আমাদের যে দোকানে যে স্টার্টার ফিডগুলো আছে, এই ফিডগুলো অন্তত 15 থেকে 20 দিন পর্যন্ত আপনারা রেডি ফিড খাওয়াবেন। তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বেড়ে যাবে। তখন মুরগিকে কোনো একটা রোগে অ্যাটাক করতে পারবে না। তো আপনারা যদি মনোযোগ সহকারে এই কাজগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আজকের পর থেকে মুরগি কোনো সময় আর অসুস্থ হবে না, এবং মুরগিকে ইনশাল্লাহ ভ্যাকসিন না করে আপনারা অনেকটাই সুস্থ রাখতে পারবেন।
এবং আমরা যেহেতু শেডে আমরা মুরগি লালন পালন করে থাকি, যে কারণে আমাদের ভ্যাকসিন দিতে হয়। আপনারা তো বাইরে ছেড়ে লালন পালন করবেন, তবে আমি না করব না যে আপনারা ভ্যাকসিন দিয়েন না, অবশ্যই ভ্যাকসিন দিবেন। যাদের জন্য ভ্যাকসিন দেওয়া সম্ভব হয় না, ভ্যাকসিনের নামকানুন বোঝেন না এবং ভ্যাকসিন দিতে পারেন না, তাদেরকে আমি উদ্দেশ্য করে আমার ভিডিওটা তৈরি করা। তো আমি প্রাথমিকভাবে যে কাজগুলো আমি করি এবং অনেকেই বলি, তো তারা হয়তো আমার কথাটি মেনে করে, এরকমভাবে অনেকে ফলাফল রেজাল্ট ভালো পাইছে সেই বিদায়। তো আপনারা যদি মনোযোগ সহকারে এই কাজগুলো করে যেতে পারেন, তাহলে ইনশাল্লাহ আর একটা মুরগিও ইনশাল্লাহ খাটবে না, মরবে না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আশা করি আমার ভিডিওটাকে লাইক দিবেন। তো আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।